আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছে। বন্ধুরা, শুরুতে আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা যখন শ্যুট করার পর আমি দেখেছি এডিট করার সময় যে ভিডিওটাতে আমার ভয়েস ওঠেনি, মানে ঠিকঠাক মতো ওঠেনি। সেজন্য একবারে মিউট করে দিয়ে আমি ভয়েস ওভারটা পরে দিলাম। তো কিছু কথা শুরুতেই বলবো, সেজন্য আর কি ক্যামেরার সামনে আমি আসলাম। সেটার কারণ হলো যে বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ যাচ্ছি। আর এই অসুস্থতা তো শুধু এক দুদিনের না, আমি অনেক বছর ধরে অসুস্থ। তো এই কথাগুলোই আর কি বলছিলাম ভিডিওতে। আর এত অসুস্থতার পরেও কিন্তু একটা মেয়ে মানুষের সংসারে কোনো কাজই থেমে থাকে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে মনে করে যে ঘরের বউয়েরা আর কি কোনো রকম কাজই করে না। কিন্তু দেখেন, একটা সংসার কিন্তু একটা মেয়ে সামলায়, আর ওই মেয়েটা কিন্তু তার সংসারকে তার মতো করে গুছিয়ে রাখে। সেই জানে তার সংসারটা কিভাবে রাখলে ভালো থাকবে না মন্দ থাকবে। তার সন্তানদেরকে দেখভাল সেই করবে বা সেই করে, তার স্বামীকে দেখাশোনা সেই করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু অন্যের কথা বলা, অন্যের নাক গলানো বেশি পছন্দ করে। সেসব মানুষদের উদ্দেশ্যে একটা কথা, এরকমভাবে সময় নষ্ট না করে নিজের কাজে সময় দিন, নিজেকে চিনুন, নিজে এক্সট্রা টাইম পেলে নিজে অন্য কিছু করার চেষ্টা করুন, যেটা থেকে আপনার একটা পরিচয় তৈরি হয়। অন্যকে নিয়ে না লেগে নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকবেন। আমি মনে করি যারা অন্যকে নিয়ে কথা বলে, অন্যকে নিয়ে সমালোচনা করে, সত্যি কিন্তু তারা এক প্রকার মানসিক রোগী। আমি এখানে কারো নাম প্রকাশ করব না বা উল্লেখ করব না, কারণ সেসব মানুষদেরকে নাম প্রকাশ করে বা উল্লেখ করে কোনো লাভ নেই। তাদের যেমন ব্যবহার বা তারা যেমন, তারা কিন্তু সেরকমই থাকবে। তো যাই হোক, সকালবেলা উঠেছি, রান্নাবান্না জোগাড়পত্র করে নিয়েছি, ভাত রান্না করেছি, গোস্ত রান্না করলাম। এখন ঘর গোছাতে এসেছি, বিছানা গুছিয়ে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো সংসারে একটা দুটো কাজ থাকে না। আর আজকে ফার্নিচারগুলো মুছে নিয়ে, যেহেতু বৃষ্টির দিন, কিছু কাপড় আমার হয়ে গিয়েছে। এটা আষাঢ় মাস, টানা কয়েকদিন ধরে মানে বৃষ্টি চলছে। তো সেই কাপড়গুলো আজকে ধুয়ে নিব। আর এখানে দেখেন কাঁঠালের অবস্থা। এই কাঁঠালটা 120 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে আমার শ্বশুর আব্বা। তো কাঁঠালটা একদমই মিষ্টি না, তো ছাগলকে খেতে দিব। আর এখানে এই যে রান্না করেছিলাম, প্রায় সবাই খাওয়া দাওয়া শেষ। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকে উতলিয়ে নেব। বুবি একটা আম নিয়ে এসেছে, গাছ থেকে আম পড়েছে, পাকা আম। আর হ্যাঁ, আমটা দেখে ভালো একটা জিনিস মনে পড়লো, আপনাদেরকে আমাদের গাছের সর্বশেষ আমগুলো দেখিয়ে দিই। আমাদের গাছ থেকে সব আম পাড়া হয়েছে, হয়তো বা দুই একটা আম আছে, বুবি কিনে খাবে। তো এগুলো আমার শ্বশুরের, বলেছিলাম প্রথম কি সেকেন্ড ভিডিওতে, আমার শ্বশুরের কিন্তু একটা ফ্ল্যাট আছে, সেখানে কিছু গাছ লাগানো আছে ওই বাড়ির সামনে, ছোট আকার একটা বাগান। সেই বাগান থেকেও কিছু আম নিয়ে আসা হয়েছে। আমাদের এই বাড়ির গাছের মতো কিন্তু ওখানেও হাড়িভাঙ্গা আমের গাছ আছে, আর আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি। সেখান থেকেও আম নিয়ে আসা হয়েছে। আর বাড়ির যে গাছটা, সেটা থেকেও সব আম পাড়া হয়ে গিয়েছে। এই যে খাটের নিচে কিছু আম আছে, তো আমের সময় তো সেই জন্য একটু আম দেখাচ্ছি। আর আমটা না আমাদের বাঙালির খুব পছন্দের একটা খাবার। ম্যাক্সিমাম মানুষই আম পছন্দ করে, খুব কমই আছে যে আম খায় না। আমি কখনো শুনিনি যে কেউ আম অপছন্দ করে। আর একটা জিনিস শেয়ার করি, এটা হলো ট্রাইপড বলতে পারেন, মোবাইলের স্ট্যান্ড অথবা সেলফি স্টিক। তিনটা এটা সিস্টেম আছে, সব কাজে আর কি ব্যবহার করা যায়। তো এটা নতুন নিয়ে এসেছি আমার কাজের ব্যবহারের জন্য। যারা এরকম সেলফি স্টিক নিতে চাচ্ছেন, তারা উজান্ডার এটা নিতে পারেন। এটা নাকি অনেক ভালো, দেখে ব্যবহার করে কেমন এটা কাজ দেয়। আমি একটু এখানে খুলে দেখাচ্ছি। আর এটা অনেক হার্ডি আর মজবুত।
এটা তেমনভাবে ব্যবহার আমি বুঝতেছি না, একটুখানি ফোন অফ করে আমাকে দেখতে হবে। আর সময় পাইনি বিধায় শরীর অসুস্থ দেখে আর কি এটা আর কি দেখা হয়নি। বেশ কয়েকদিন হলো আনা হয়েছে। আর দেখেন আমার কি অবস্থা, কাপড়গুলোকে এভাবে বারান্দাতে দিয়েছি আর কতগুলো কাপড় গামলা ফেলেছি। বৃষ্টির দিনে কত কষ্ট হয় জায়গা না থাকলে কাপড় শুকানোর। আর এখন এই যে নুডলস তৈরি করে নেব। নুডলস না করে ইয়া করে যাচ্ছে মশলা। হাত দিয়ে কাজ করে কত কষ্ট, যারা হাত নেই তার কি অবস্থা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। এটা তো ভালো নয়। স্মাগলার সাজতে পারি কিন্তু স্মাগলিং হতে দেব না। হ্যাঁ?